কিপিং বেলঘড়িয়া। তারপরে স্লিপার বিখ্যাত হচ্ছে 39 মিনিট। জার্নি করবো 13 স্টেশন কোড হচ্ছে বিএলজিটি। তো আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার রূপাঞ্জন। তো আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আজকে আমি কতটা ঘামছি, কতটা গরম। তো এই মুহূর্তে আমি শুরু করছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। তো আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম, আগের আমি জয়নগরের ভিডিওটা তোমাদের বলেছিলাম যে আমি এপ্রিলের প্রথম দিক করে আমি একটা বড় ট্রেন জার্নি ব্লগ করছি, সেটা দূরে হবে, উত্তরবঙ্গে হবে। তো সেটা নিয়ে আজকে আমি চলে এসেছি। এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। তো আজকে আমি জার্নি করব 13189 শিয়ালদা থেকে বালুরঘাট, নতুন যে এক্সপ্রেস ট্রেনটা চালু হয়েছে সেটাতে। তো ট্রেনে উঠে বাকি কথাগুলো তোমাদের সাথে হবে। এইমাত্র ইন্ট্রোটা শ্যুট করলাম। প্রচুর কাঠখড় পুড়িয়ে বন্ধুরা শিয়ালদা এসেছি। এখন বাজে রাত্রি 9:44, দেখো তোমরা ঘড়িতে। তো ট্রেনের সামনে যেই ট্রেনে উঠি দিন তোমাদের সাথে কথা হবে। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম আজকে। তো ট্রেনে উঠি দিন তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, এবার দিয়ে দেওয়া যাক আমাদের ট্রেনের ভাড়ার সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা। তো আমাদের ট্রেনের শিয়ালদা থেকে বালুরঘাট অবধি জেনারেল ক্লাসের ভাড়া হচ্ছে 150 টাকা এবং স্লিপার ক্লাস হচ্ছে 270 টাকা। থার্ড ইকোনমি 670, এসি 3 টায়ার হচ্ছে 730 টাকা এবং এসি 2 টায়ার 1035 এবং এসি ফার্স্ট টায়ারে আপনি জার্নি করেন 1735 টাকা। আর আমাদের ট্রেন টোটাল 14টা কোচ নিয়ে চলে, যার মধ্যে 2টো জেনারেল, 4টে স্লিপার, 2টো এসি 3 টায়ার ইকোনমি, 2টো এসি 3 টায়ার, একটা এসি 2 টায়ার, একটা ফার্স্ট এসি, একটি সেলার এবং একটি ইউএজি নিয়ে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে 445 কিলোমিটার এবং এটি ভায়া শিয়ালদা, নৈহাটি, ব্যান্ডেল, আজিমগঞ্জ, কাটোয়া রুট হয়ে জার্নি করে। এবং এই ট্রেনটির ফার্স্ট ইনঅগারেশন হয়েছিল 1 জানুয়ারি 2024-এ। আর আমাদের ট্রেনে টোটাল ডিস্টেন্স টাইম লাগে 10 ঘন্টা, যেটা শিয়ালদা স্টেশন থেকে রাত 10:30-এ ছাড়ে এবং তার পরবর্তী দিন বালুরঘাট স্টেশনে পৌঁছয় 8:30 কিন্তু বন্ধুরা, এই ট্রেনটা 445 কিলোমিটার হিসাবে 10 ঘন্টা খুবই বেশি সময়। এবং আমি এই ট্রেনটাতে পুরো স্ল্যাক টাইমিংয়ে ভর্তি, যেটা আরও সামনের ভিডিওতে ক্রমশ প্রকাশ্য। তো আর ট্রেনটায় আমি কিছু প্রবলেম ফেস করেছি। সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে স্লিপার কোচে জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জাররা ওঠে। তো এটা কাম্য নয়, কারণ ট্রেনটা 4 মাস হয়েছে, এর মধ্যেই যদি এরকম হয় ভবিষ্যতে ধরো যাই হোক, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। কিপ ওয়াচিং। 20 minutes later. তো বন্ধুরা, আমাদের ট্রেনের সাথে থাকবে গাজিয়াবাদ লোকোশেডের ওয়াপ 5, যেটার লোকো নাম্বার হচ্ছে 30,187। দারুণ লোকো, দারুণ শ্রীলঙ্কার বন্ধুরা। তারপরে স্লিপারের অবস্থা খারাপ। ডিপার্টেড ফ্রম শিয়ালদা, 2 মিনিট লেটে ছাড়লো শিয়ালদা থেকে। কি করবে গো?
কিপিং বেলঘড়িয়া। সোদপুর। ব্যারাকপুর। না ব্যারাকপুর অনেক স্লো হয়ে গেছে বাবা। কি এসআর আছে মনে হয়? কি আছে দাদা ক্লিক করে দাদা নেব না। হুম হুম। নৈহাটি। 5-এ 11টা বেজে 18 মিনিট। বন্ধুরা আমাদের ট্রেন নৈহাটি জংশনে এসে পৌঁছলো তার নির্ধারিত সময় থেকে 4 মিনিট বিফোরে, আগে 11টা বেজে 18 মিনিটে। তো আমাদের ট্রেনের এখানে 2 মিনিটের স্টপ ছিল, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটি এখানে কিছুটা বিফোর এসছে, তো যতক্ষণ ছাড়ানোর সময় আছে ততক্ষণ দাঁড়াবে, মিনিমাম 5 মিনিট দাঁড়াবে। বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির ফার্স্ট হল্ট নৈহাটি জংশনে। তো নৈহাটির স্টেশন কোড হচ্ছে NH, আর নৈহাটি পরে শিয়ালদা ডিভিশন। হ্যাঁ NH, নৈহাটি পরে শিয়ালদা ডিভিশনে। নৈহাটি বিখ্যাত হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটিতেই জন্মেছিল। আর নৈহাটির কালী পুজো বিখ্যাত, তার মধ্যে বিখ্যাত হচ্ছে নৈহাটির বড়মার কালী পুজো। তো বেশি কথা বলতে পারছি না বন্ধুরা, সারাদিন অবস্থা খুব খারাপ। তো তখন ঘুমবো, ব্যান্ডেলটা কভার করবো, দেন আমি ঘুমোবো। তো কাল সকালে যেখানে ঘুম ভাঙবে আপনাদের সাথে সেখানেই কথা হবে। আশা করছি মালদাটা আমি দেখাবো, তো কালকে আপনাদের সাথে বাকিটা কথা হবে। ব্যান্ডেলটা কভার করি। নৈহাটি থেকে ডিপার্চারটা দেখাচ্ছে আমাদের। A few inches later. ডিপার্টেড ফ্রম নৈহাটি জাংশন 11টা 25-এ। তো এরপরে আমাদের ট্রেনের স্টপেজ আসবে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। তো ব্যান্ডেলে আপনাদের সাথে কথা হবে। তো নৈহাটি থেকে ডিপার্চারটা আপনারা দেখুন। বন্ধুরা সামনে নৈহাটি থেকে একটি লাইন ভাগ হয়, 2টি লাইন ভাগ হয়। একটা লাইন চলে যাবে টুয়ার্ডস রানাঘাট জংশনের দিকে, আর একটা লাইন চলে যাবে টুয়ার্ডস ব্যান্ডেল জংশনের দিকে, যেদিকে আমরা আজকে যাব। ওই দিকটা পরিষ্কার আছে বুঝলে, ওইদিকে তো হয় একদম ফিনাইলের গন্ধ আছে। বড়িফা বেরোচ্ছে। হ্যাঁ এরপরে জগুলি বীজ পাবে। নিচ্ছি। হ্যাঁ এই জায়গা পুরো চেনা, এই লাইনের একাই আমি রাজা। এই ক্রসিং হচ্ছে। হ্যাঁ এখান থেকে হাওড়া ডিভিশন, হুগলিঘাট থেকে। হ্যাঁ কি একটা ঢুকছে এখানে আলোর কারণে। PMU ব্যান্ডেল নৈহাটি লোকাল। BML স্টেনলেস স্টিল রেক। সম্প্রীতি সেতু।
ডিপার্চার ফ্রম ব্যান্ডেল জাংশন ডাউন 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস অ্যাট ব্যান্ডেল প্ল্যাটফর্ম নাম্বার 7। তো ট্রেন আমাদের এই মুহূর্তে ব্যান্ডেল ছাড়লো। তো আমি ট্রেনের বাথরুমের রিভিউটা এবার আপনাদের দিয়ে দিই। তো ট্রেনের ভেতরে বেশি নেই, জল আসছে ওকে। তো ট্রেনের নিচেটা দেখছি, যদি আপনারা খাওয়া দাওয়া করেন তো ওই পার্টটা স্কিপ করে যাবেন। জল আসছে দেন ওকে। সামনের আয়নাটা মোটামুটি পরিষ্কার, জলের দাগ নেই, তো পরিষ্কার বলা যেতে পারে। আর এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট টাঙানো, তো অ্যাজ ইউজুয়াল কিছু নেই। তো স্মেল হালকা রয়েছে, খুব একটা পরিষ্কার বলা যায় না। তো আমার এক্সপিরিয়েন্স যদি বাথরুম বা ট্রেনের ইয়েতে বলেন তো 4 মাস, প্রায় 3 মাস 4 মাস হতে চললো আজকে। তো ট্রেন জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জারের স্লিপারে উঠছে, তো খুব একটা ভালো না। তো কাল সকালে যে এখানে আমার ঘুম ভাঙবে, আশা করছি মালদাতে আমি উঠবো। তো মালদায় উঠে আপনাদের সাথে আমার কথা হবে। তো মালদায় বাকি কথাটা হোক। ঘুমোই বন্ধুরা, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সারাদিন প্রচুর ধকল গেছে আমার। 1 hour later. আগ্রাঘাট রোড। তো বন্ধুরা, আমি আপনাদের আরেকটা কথা বলে দিই। আমি যে ফারাক্কা ব্যারেজের যে ভিডিওটা নিয়েছি, এটা আমি ফেরার পথে নিয়েছি, যেটা ডাউন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস 13190 সেই ট্রেনটা নিয়েছি। কারণ যাবার সময় বন্ধুরা জানেনি আরপিএফ থাকে, তো আমি অত রাত্রেবেলা ভিডিও তো করতে দেয় না। আর আমি রিস্কও নিইনি, কারণ অত রাত্রে করাটা উচিত না মাঝরাতে। তো যার জন্য আমি সেটা ফেরার সময় নিয়েছি। তো আপনারা এটা এনজয় করুন। আমি ফারাক্কা ব্যারেজ সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশনও দিয়ে দিলাম, সেটা আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা এনজয় করুন।
One eternity later. Hey guys, good morning from মালদা টাউন। এখন বাজে ভোর 5টা বেজে 2 মিনিট। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 5টা বেজে 40 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন প্রায় 40 মিনিট বিফোরে এসেছে। তো মালদা সম্বন্ধে যদি বলি, মালদা হচ্ছে মালদা স্টেশনটা অঞ্চলটা মালদা ইংরেজ বাজার এরিয়ায় পড়ে এবং এটা মালদা জেলার জেলা সদর। তো মালদা রেলওয়ে স্টেশন ইস্টার্ন রেলওয়ের মালদা নিজেই একটা ডিভিশন এবং মালদা স্কিপ করে এমন কোনো ট্রেন নেই। 8টা প্ল্যাটফর্ম আছে এবং মালদার খুব কাছেই আছে, কিছুটা গেলেই 10-12 কিলোমিটার গেলেই বাংলাদেশ বর্ডার। তো মালদার পর আমাদের ট্রেনের স্টপেজ আছে একলাখি। তো সম্ভব হলে আমি একলাখি দেখাবো, নাহলে তারপরে স্টপেজ গাজলে আমি আপনার সাথে গিয়ে কথা হবে। সম্ভব হলে আমি একলাখি দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো আমার সামনেই দাঁড়িয়ে আছে একটা ডিজেল লোকোমোটিভ অ্যালকো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটাই তো আসল লোকোমোটিভ। তো আর কিছুটা গেলে এবার আমাদের শুরু হবে NFR, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এতক্ষণ আমরা ইস্টার্ন রেলওয়েতে ছিলাম। হ্যাঁ, আর আমার সাথে জার্নি করছে অরূপ দা, আপনারা তো চেনেনি খুব ভালো করে। গুড মর্নিং ফ্রম মালদা টাউন। ফ্রম মালদা টাউন। আজকে একটু মেঘলা হয়েছে। হ্যাঁ, বৃষ্টি হবে। বৃষ্টি হবে। তো বন্ধুরা, এই বৃষ্টি পড়ছে গো। তো বন্ধুরা, আপনার সাথে কথা হবে আপনার একলাখি জংশনে। তো ততক্ষণ জন্য কী করছে। ডিপারচার ফ্রম মালদা টাউন। ওয়েদারটা নাও তো একটু ক্যাপচার হ্যাঁ। নিয়ে নাও তোমার। Twenty minutes later. ভিডিও করছি। NFR की स्किल बजा भालो। আমাদের ফার্স্ট ট্রেন এটা মানে আমাদের মহানন্দা রিভার। মহানন্দা। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নি আরেকটি হল্ট একলাখি জংশনে, যার স্টেশন কোড হচ্ছে EKI। তো আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 6টা বেজে 19 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6টা বেজে 18 মিনিটে। তো একলাখি থেকে লাইন আলাদা হয় আপ ডাইরেকশনের দিকে। তো একটি লাইন চলে যায় টুয়ার্ডস কিষানগঞ্জ NGPর দিকে, আর একটি লাইন চলে যায় টুয়ার্ডস বালুরঘাটের দিকে। এটা একলাখি বালুরঘাট ব্রাঞ্চ লাইন নামে পরিচিত। তো একলাখি থেকে আমি আপনাদের ডিপারচারটা দেখাচ্ছি। তো একলাখির পরে আমার আপনাদের সাথে কথা হবে বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন। তো ততক্ষণ কিপ ওয়াচিং এবং একলাখির ডিপারচারটা আপনারা দেখুন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি আমাদের জার্নির আরেকটি হল্ট গাজলে, যার স্টেশন কোড হচ্ছে GZO। তো এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 6টা বেজে 35 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6টা বেজে 39 মিনিটে। তো গাজল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার সবথেকে বড় ব্লক এবং গাজল মালদা জেলায় অবস্থিত।
তো গাজলের পরে আমার আপনাদের সাথে কথা হবে বুনিয়াদপুরে। তো গাজলের ডিপার্চারটা দেখা। হ্যাঁ বুনিয়াদপুরে আমি হ্যাঁ বুনিয়াদপুরে কথা হবে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জানি আরেকটি হল্ট বুনিয়াদপুরে, যার স্টেশন কোড হচ্ছে বিএনডিপি। হ্যাঁ, তো আমাদের ট্রেনে এখানে পৌঁছানোর টাইম ছিল 7:06, কিন্তু ট্রেনটি 5 মিনিট বিফোর ঢুকে। হ্যাঁ 7:02 ঢুকেছে, 1 মিনিটে ঢুকেছে। তো এরপর আমি গঙ্গারামপুর এবং রামপুর বাজার স্কিপ করে আপনাদের সাথে সোজা কথা হলো বালুরঘাট রেলওয়ে স্টেশনে কথা হলো। তো ততক্ষণে কী পোয়াছি দেখা যাচ্ছে। সামনাসামনি এলে বলবে আমাকে। ঠিক আছে বলে গেটের লাইন আছে পড়ে যাবে। 1 hour later. তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের জার্নির অন্তিম ডেস্টিনেশন বালুরঘাটে, যার স্টেশন কোড হচ্ছে বিএলজিটি। তো আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 8:30। 8:40। হ্যাঁ। কিন্তু গাড়ি অলমোস্ট 30 মিনিট বিফোর ঢুকে গেছে। 8:10 ঢুকিয়ে দিয়েছে আমাদের বালুরঘাট রেলওয়ে স্টেশনে। তো বালুরঘাট হচ্ছে এখানকার প্রান্তিক স্টেশন, বালুরঘাটের পরে আর কোনো রেল স্টেশন নেই। আর আজকে জার্নি এক্সপিরিয়েন্সের কথা বললে মোটামুটি ভালো, খুব ভালো খুব ভালো, রানিং দারুণ দিয়েছে ট্রেন, AA+ বলাই যেতে পারে, কারণ ট্রেনের পাংচুয়ালিটি একদম টপ নচ। হ্যাঁ, তো এবার লোকোর সামনে গিয়ে আপনাদেরকে লোকোটা পুরোপুরি দেখাই। লোকোটা, তো বন্ধুরা আমাদের ট্রেনের সাথে আজকে ছিল গাজিয়াবাদ লোকো সেটের WAP5, যার লোকো নাম্বার হচ্ছে 30187। কালকে রাত্রে আমি পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি, তো আপনারা এখন দেখে নিন। তো WAP5 হচ্ছে এমন একটা লোকোমোটিভ যেটা গতিমান এক্সপ্রেসকে পুল করে 160 kmph। তো আজকে জার্নি এক্সপিরিয়েন্স দারুণ, প্লাস এই WAP5টার হচ্ছে আজকে অমৃত ভারত লিভারি। আর গাজিয়াবাদ WAP5 মানে তো সিল হংকিং ভালো থাকবেই, তাই না? তো এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য কি পোয়াছি।